নতুন বছর এর মানে আমার জীবন থেকে, জীবনের দেওয়াল থেকে একটা ইট খসে পড়ে গেল। আর বেকুব যারা, তারা বলে শুভ নববর্ষ। ঠিক না? আপনার জীবনের যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন, 60 বছর আপনি বাঁচবেন, 1 বছর চলে গেল, আর 59 বছর আছে। আপনার জীবনের দেওয়াল থেকে একটি ইট খসে পড়ে গেল। শুধুমাত্র যারা বেকুব তারাই বলে শুভ নববর্ষ। ঠিক না? একটু জোরে জোরে কথা বলতে হবে ভাইরা, একটু সামনের দিকে আগায় আসেন। পিছনে একটু জায়গা থাকলে পরে এসে বসতে পারবে, সামনে জায়গা রাখেন না, একটু পিছনে থাকুক। আর মাঝখানে ফাঁকা রাখেন না, আপনাদের খালাতো ভাই এসে বসে পড়বে। একটু চাপাচাপি করে শীতের সময় সামনের দিকে আগায় আসেন সবাই। আসেন আসেন, সামনে ফাঁকা দেখা যাচ্ছে, আপনাদের ভাইরা ভাই বসে পড়বে। আসেন তাড়াতাড়ি, সামনের ভাইরা ঠিক আছেন, পিছনে যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে একটু আমরা কভার করে বসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ঠিক মতো বসে পড়ুন, আরাম করে বসুন, মন খুলে। আমি কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। যতক্ষণ আসি কোরআন থেকে বলবো, কোরআনের বাইরে একটি কথাও বলা যাবে, কারণ যে গল্প কোরআনে নাই সেই গল্প যদি ওয়াজ মাহফিলে বলতে হয় তাহলে এটা কোরআনের অবমাননা। আল্লাহ তো কোরআনে কম দেয় নাই, ঠিক কিনা বলেন? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বললেন আমি এর মধ্যে কিছুই বাদ দেইনি। সুবহানাল্লাহ। আপনি বিয়ে করবেন, সংসার করতে হবে, বাচ্চা কাচ্চা হবে, তাদের বিয়ে দিতে হবে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে হবে, ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে। আপনি বুড়ো হবেন, আপনার যৌবন আসবে, এরপরে কিশোর থাকবেন, শিশু থাকবেন। এই সব কিছু আল্লাহ কোরআনে দিয়ে বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। তোর যা লাগবে আমি সব দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আলোচনা শুরুর পূর্বে আমি আপনাদের একটা কথা বলতে চাই, সেটি হলো আপনার জীবনের ব্যক্তিগত, রাজনৈতিক অথবা পারিবারিক যে কোনো বিষয় আপনি যদি কোনো সমস্যায় পড়েন, আমাকে বলবেন যে হুজুর এই বিষয় কোরআনে কি বলা আছে, আমি এই সমস্যার মধ্যে আছি, আমার এই সমস্যা নিয়ে আল্লাহ কি বলছে কোরআনে। আই এম চ্যালেঞ্জিং আপনাদের সবাইকে, এটা বলছি আমি সবার জন্য, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে। আমি কোরআনের কয় পাতা পড়েছি, আমি যদি এইটা বলতে পারি যে আপনার জীবনের কি সমস্যা ওইটা কোরআনের মধ্যে সমাধান আছে, তাহলে এই কোরআনের মধ্যে আল্লাহ কি রেখেছে, আল্লাহু আকবার, সেই কোরআন নিয়ে আলোচনা শুরু করছি। পোলাপান তোমরা যারা আছো মঞ্চে এসে বসে পড়ো, একটু সাইড টক কম করবে, অল্প সময় আলোচনা করব। যুবক ভাইদেরকে দেখা যাচ্ছে, হ্যাপি নিউ ইয়ার এইটা যারা পালন করবে তাদেরকে দিয়ে আলোচনা শুরু করলাম। যারা নতুন বর্ষ উদযাপন করবে তারা হলো বেকুব, কেননা জীবনের দেওয়াল থেকে একটা ইট খসে গেল, আমরা সেটাকে শুভ নববর্ষ বলে চালিয়ে দিলাম। এটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? মূলত আমাকে আফসোস করতে হবে যে আহারে একটা বছর আমার জীবন থেকে চলে গেল, আমি কি করলাম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেখানেই ঘুরে বেড়াও, যাই করো না কেন, জীবনটা যেভাবেই কাটাও না কেন, একটি কথা শুধু মাথায় রেখে দিবে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ।
যেখানেই থাকো অবশ্যই একদিন আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতে হবে। এটা মাথায় রেখে এই কথাটা চিন্তা করে শুভ নববর্ষ পালন করো, যা ইচ্ছা তাই করো। সময় ফুরিয়ে যাচ্ছে ভাইরা, একটা বছর চলে গেল, আমরা আর একটা বছরকে আনন্দের সাথে উদযাপন করছি। এইভাবে কয় বছর উদযাপন করতে পারবেন? সময় শেষ হয়ে যাবে। আপনার পূর্বপুরুষেরা যেখানে চলে গেছে, উই অল হ্যাভ দ্য সেম ডেস্টিনেশন। আমাদের প্রত্যেককে ওই একই জায়গায় ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? আপনার পূর্বপুরুষ, আপনার দাদা, আপনার বাবা যারা মারা গেছেন, একটু লক্ষ্য করুন ভাইরা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। চারপাশে যা হচ্ছে হয়ে যাক, দেখতে পাচ্ছেন আমাকে? যতক্ষণ থাকবেন কথা বলবেন, কথা না বললে আমি কিন্তু ঘুমায় যাব। আল্লাহ বললেন যে এই কথা স্মরণ রেখে জীবনযাপন করো। আপনার পূর্বপুরুষেরা যেখানে চলে গেছেন, এখন যদি তারা চিন্তা করে, আপনার বাবা, আপনার দাদা, যে আরেকবার জমিনে এসে আরেকটা তাফসির মাহফিলে গিয়ে বসবো, পারবে? 2 রাকাত নামাজ পড়বো, পারবে? জমিনে গিয়ে একবার শুধু বলবো আল্লাহু আকবার, পারবে? আমরা বলতে পারতেছি আল্লাহু আকবার, এই সুযোগ হারিয়ে ফেলেছে তারা। এরকম ভাবে শুভ নববর্ষ উদযাপন করতে করতে এক একটা বছর জীবন থেকে শেষ করে দিয়ে আজকে তারা এমন এক জায়গার বাসিন্দা হয়ে গেছে, আজকে আল্লাহকে বলছে ইয়া রব্বি লাউ আন্না লানা কাররা, আর একটা সুযোগ দেন, only more 2 রাকাত, শুধুমাত্র 2 রাকাত নামাজ দুনিয়ায় যা পড়ে আবার চলে আসবো। একবার জমিনে গিয়ে বলবো সুবহানাল্লাহ, একবার বললো আল্লাহু আকবার। এই সুযোগ আপনার পূর্বপুরুষ, আপনার দাদা, আপনার ভাইয়েরা পাচ্ছে না, আমরা এখনো সেই সুযোগ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। কতক্ষণ পাবো এই গ্যারান্টি আমাদের কারো কাছে হতে পারে এই মাহফিলই জীবনের শেষ মাহফিল। প্রিয় ভাইয়েরা, আপনারা সাইড টক করবেন না। যারা মাহফিলে আছেন মাহফিলে বসুন, যারা অন্য কাজে আছেন তারা তাদের কাজ করুন, আমাদেরকে ডিস্টার্ব করবেন না দয়া করে। আমি যেটা বলছিলাম, আল্লাহ তাআলা বললেন এইভাবে সময় যেতে যেতে শেষ হয়ে যাবে। ছোট্ট একটি সূরা, আপনারা এই সূরাটা সবাই জানেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, জানেন না এটা? আল্লাহ বললেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। আপনারা এই গ্রামের সবাই এখানে উপস্থিত আছেন, একজন বা 2 জন নাই, এরকম যদি হয় তাহলে আমরা বলবো যে অমুক ছাড়া সবাই আছে, তাই না? যে নাই তাকে বলবো যে অমুক ছাড়া সবাই আছে। আল্লাহ এখানে বললেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া। আরবিতে ইল্লা শব্দ হলো, ইল্লা মানে ব্যতীত বা ছাড়া, তার মানে কম সংখ্যক লোক ছাড়া বাকি সবাই ক্ষতির মধ্যে পড়ে আছে। আপনাদের পাশের 4 দোকানে, আশেপাশে অনেকগুলো 4 দোকান আছে, ওই জায়গাগুলোতে লোক আপনাদের চাইতেও অনেক বেশি একত্র করলে হবে। আপনারা এখানে যে কয়েকজন আছেন, আল্লাহ তাদের ব্যাপারে বললেন ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র তারা ছাড়া। ইল্লা মানে ব্যতীত, বাকি বেশিরভাগ মানুষ ক্ষতির মধ্যে আছে, শুধুমাত্র কিছু সংখ্যক লোক ছাড়া। আবার এই যে কিছু সংখ্যক লোক আপনারা বসে আছেন, এদের মধ্যে থেকেও আবার কিছু ভাগ হবে। ইন্নামা তুনযিরা মানিত্তাবা আয-যিকরা ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব। আল্লাহ বললেন, হে নবী, আপনি যখন কোরআনের কথা বলবেন, প্রত্যেকটা মানুষ আপনার কথা শুনতে পাচ্ছে, কিন্তু তাদের অন্তরের মধ্যে সবার এক রকম কাজ করতেছে না। কারো মন কষ্টে ফেটে যাচ্ছে, কারো বুক ভেঙে যাচ্ছে যে কি করলাম জীবনে। আবার কেউ কেউ হুজুরের কথা এই কান দিয়ে শুনতেছে, ওই কান দিয়ে বের হয়ে যাচ্ছে। আমি একই কথাই বলছি, আপনারা সবাই আমার আওয়াজ একইভাবে শুনছেন। আল্লাহ কোরআনে বলছেন
মানিত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান। কিছু মানুষ তাদের মধ্যে থেকে হেদায়েত পাবে, আর বাকি সবাই শুধু শুনবে, কিন্তু তাদের হেদায়েত হবে না। যারা পাবে তাদের জন্য হলো ফাবাশশিরহু বিমাগফিরাতু ওয়া আজরিন কারীম, তাদের জন্য আপনি সুসংবাদ দিন ক্ষমা এবং মহা পুরস্কারের। কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা একটু লক্ষ্য করে শুনুন, আমা কানা মা'ানা ক্বাবলা আস-সাআহ, কিছুক্ষণ পূর্বে, কিছু সময় পূর্বেও আমার আত্মীয় স্বজনগুলো আমাদের সাথে ছিল। আমা কানা ইয়াকুলু মা'ানা, তারা আমাদের সাথে খেয়েছে। আমা কানা ইয়াতামান্নাসু মা'ানা, তারা আমাদের সাথে হাসি তামাশায় মত্ত ছিল। একই সাথে বাজারে গিয়েছি, একই সাথে খাবার খেয়েছি। আমরা যা যা করছি আমাদের পূর্বপুরুষগুলোও তাই তাই করেছে, ঠিক কিনা? করে নাই? তারা যখন চলে গেল, তাদের জন্য আপনাদের এই যে পাশে রাজমান বাজার নাকি, এই বাজার কি তাদের জন্য থেমে গেছে? আপনাদের বাড়ির পাশের রাস্তাঘাটগুলো বন্ধ হয়ে গেছে? আপনাদের এলাকার, আপনাদের গ্রামের সবচাইতে প্রভাবশালী ব্যক্তি যিনি, ওই লোকটাও যদি মারা যায়, আপনাদের আশেপাশে বাজার ঘাটগুলো কি অচল হয়ে যাবে? স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে? আপনি মারা গেলেন, আপনার স্ত্রী আগের মতোই সময় কাটাবে, অল্প কিছু সময় পরে সেও হাসিতে খুশিতে মেতে উঠবে। আপনার সাথে যে সুখের সময়গুলো কাটাতো, অন্য আরেকজনের সাথে সেই সময়গুলো কাটাবে। আপনার সন্তান তার লেখাপড়া চালু রেখে দিবে, আপনার ভাই তার চাকরি চালু রেখে দিবে। আপনি যে অফিসে চাকরি করেন, আপনার অফিসের চেয়ারটাও খালি থাকবে না, আগের মতোই অফিসটা চলতে থাকবে। শুধুমাত্র আপনিই থাকবেন না, বাকি সব সমান তালে চলবে, কোনো কিছুই থেমে থাকবে না, আগের মতোই চলবে, একটুও কম বেশি হবে না। এর মানে হলো আমিহীন দুনিয়া। সব আছে, শুধু আমি নাই। সবই আছে, আমি একমাত্র অনুপস্থিত এই দুনিয়ার বুক থেকে, আমি চলে গেছি। আশ্চর্যের বিষয় হলো, আজকে আমাকে যারা মূল্য দিচ্ছে, এই মানুষগুলো সব কিছু আগের মতোই তারা পরিচালনা করবে, আমাকে ছাড়া তাদের চলে যাবে। তাদের জীবন একটু হ্যাম্পার হবে না, কোনো ক্ষতি হবে না, তাদের কোনো কাজ তাদের থেমে থাকবে না। আমি শুধু চলে যাব। আমরা সবাই আপন ভাবি এই দুনিয়াটাকে। এই দুনিয়া একটা পরনারীর মতো, অন্যের স্ত্রীর মতো। আমার দৃষ্টান্ত লক্ষ্য করবেন, অন্যের স্ত্রী যতই চিত্তাকর্ষক মনোমুগ্ধকর হোক না কেন, তার দিকে তাকায় থাকে আপনার কোনো লাভ আছে? সে তো আপনার হবে না। খামাখা তাকায় থেকে নিজে পাপ করলেন, সময় নষ্ট করলেন, সে তো অন্যের স্ত্রী। এই দুনিয়াটাও ঠিক একই রকম। আপনি যতই তাকে আগলে রাখার চেষ্টা করেন, যতই তাকে ভালোবাসেন, খানাতহু ফুরুজুল্লাহ সাবিন, আপনার হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে এই দুনিয়াটা চলে যাবে ভাইরা, আটকায় রাখতে পারবেন না। আপনি সমুদ্রে গিয়ে পানি থাবা দিয়ে ধরে বাড়িতে নিয়ে আসতে চাইলে দেখবেন হাতের আঙ্গুলের ফাঁকগুলো আপনার সাথে খেয়ানত করবে। এই দুনিয়াটার উৎপত্তিও হয়েছে আদনা শব্দ থেকে। আদনা শব্দের অর্থ হলো নিকৃষ্ট, তুচ্ছ, যার কোনো দাম নাই। এর উৎপত্তি, দুনিয়া যে শব্দ, আরবি শব্দ, এই শব্দের উৎপত্তি হয়েছে আদনা থেকে। আলেম ওলামা আছেন। আমি আন্দাজে কোনো কথা বলি না, আমি যতক্ষণ কোরআন থেকে পারবো ততক্ষণে আলোচনা করব। কোরআনের বাইরে যাওয়ার চেষ্টা আমি করি না। চলে গেলে আপনারা আমাকে আবার ফেরাই দিন, কারণ কোরআনের বাইরে বলতে চাই না। এটা সাফিসিয়ান, মানুষের জন্য কাফি। আল্লাহ বলেছেন যথেষ্ট মানুষের জন্য, এর বাইরে যাওয়ার প্রয়োজন নাই। এই দুনিয়ার উৎপত্তি হয়েছে আদনা শব্দ থেকে, যার অর্থ হলো তুচ্ছ, নিকৃষ্ট, পচা জিনিস, বাজে জিনিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা পশু, একটা মরা প্রাণীকে সাহাবীদের কাছে তুলে দিলেন আর বললেন, কে তোমরা আছো, এই পচা পানিটাকে বাসায় নিয়ে চলে যাবে। সকল সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
এই দুর্গন্ধযুক্ত পচা প্রাণীটা দিয়ে আমরা কি করব? এইটা তো আমাদের কোনো কাজে আসবে না, আমরা কেউ এই পচা পানিটা নিতে চাই না। আল্লাহর রাসূল তাদের বলছে, আমার সাহাবীরা শোনো, এই যে মরা গাধা, এই মরা প্রাণীটা তোমরা নিতে চাচ্ছ না, এর কোনো মূল্য তোমাদের কাছে নাই। এই যে দুনিয়ায় তোমরা বসবাস করো, এই মরা এই পচা গাধার চাইতেও এই দুনিয়া বেশি মূল্যহীন, ওইটার চেয়ে বেশি মূল্যহীন, এরও কোনো দাম নাই। আমার যুবক ভাইরা, 31st নাইট এইটা পালন করার আগে একটা বার চিন্তা করে দেখুন, জীবন থেকে একটা বৎসর চলে গেল। আমার ভাইয়েরা লক্ষ্য করবেন, যারা আশেপাশে আসেন বসে পড়ুন। এই যে বাবা, তোমরা সাইড টক করো না, বসো, এখানে বসো, আমার কথাগুলো শোনো। আমি অনুরোধ করব আপনাদের ভাইয়েরা, আল্লাহর কসম করে বলছি, ইয়াকিনান আলাল্লাহ ইকসিমু বিল্লাহ, আমি আমার বাবার কোনো বানানোর কথা বলতেছি না। আমি যে কথাগুলো বলছি, কার এগুলো? জোরে বলেন না, কার? আল্লাহ তাআলার কালাম থেকে আলোচনা হচ্ছে, সাইড থেকে কথা বলবেন, এটা বেয়াদবি হয়ে যায়। ছোট বাচ্চা যারা আছো, বাবা তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমাদেরকে সাহায্য করো। তো যেটা বলছিলাম, জীবন থেকে একটা বছর চলে গেল, মানে কতটা ক্ষতি হলো, একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদেরকে দেব। এটা তো গ্রাম। আল্লাহর রাসূল যখন ওয়াজ করতেন সাহাবীদের, বাস্তবতার সাথে উদাহরণ দিয়ে ওয়াজ করতেন। আমি বাস্তবতার সাথে উদাহরণ দিয়ে ওয়াজ করার চেষ্টা করব। এই গ্রামের মধ্যে আপনারা দেখেছেন বরফ বিক্রেতা পিছনে একটা বরফের বাক্স নিয়ে তারা বরফগুলো বিক্রি করে রাস্তা দিয়ে। ওই বাক্সর নিচে ছোট্ট একটি ফুটা করা থাকে, যখন আইসক্রিমগুলো গলে যায়, বরফগুলো ওই গলে গলে পানিগুলো আস্তে আস্তে ওই বাক্সর কর্নার দিয়ে পড়তে থাকে। আপনারা দেখছেন না দৃশ্যগুলো? এই যে ঢোপ, সাইকেলের পিছনে, ভ্যানের পিছনে, এগুলো কমন পড়ার কথা। আপনারা যেটা বোঝেন আমি ওইটা দিয়ে ওয়াজ করব। আমি শহরে ওয়াজ করলে একরকম করি, গ্রামে করলে একরকম করি, কথা কোরআনেরই, কিন্তু উদাহরণটা এমনভাবে দিতে হবে যেটা আপনারা বোঝেন, নাকি বাবাজি, কি বলেন? এই যে বরফ বিক্রেতা, এক ফোঁটা করে বরফ গলে গলে নিচ দিয়ে পড়ে যাচ্ছে, নিচ দিয়ে পড়ে যাচ্ছে। এইভাবে যেতে যেতে আস্তে আস্তে তার বরফ যদি বিক্রি না হয়, আপনারা বলেন তো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকলে ওই বরফগুলো কি আর থাকবে? সব গলে পড়ে যাবে, চাইলেও সে ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক যখন আপনাকে দুনিয়ায় পাঠালেন, নির্দিষ্ট একটি সময় সেট করে দিলেন, 60 বছর, 70 বছর অথবা 50 বছর আপনার হায়াত দিয়েছেন। এই হায়াত ফুরাই গেলে আপনার হায়াতের জিন্দেগি থেকে একটু একটু করে সময় ওই বরফালার মতো গলে গলে পড়ে যাচ্ছে। বরফালার যেমন পানিগুলো গলে পড়ে শেষ হয়ে গেলে ওখান থেকে কোনো টাকা সে পাবে না। বাড়িতে যাবে, বাচ্চাগুলো ক্ষুধার্ত আছে, বাচ্চাগুলোর জন্য খাবার নিয়ে যেতে পারবে না। চালান নিয়ে এসেছে হাওলাত করে। হাওলাত বোঝেন তো? ধার। 5,000 টাকা ধার করে সকালবেলা আইসক্রিম কিনে নিয়ে আসছে। দেখেছিল আবহাওয়া ভালো, আসার পরে আকাশটা ঘন কালো মেঘে ঢেকে গেল, রোদ নাই, আইসক্রিম আর কেউ কিনছে না। কেউ যখন আইসক্রিম কিনছে না, বরফের ফোঁটাগুলো গলে গলে ওই বরফের বাক্সের কর্নার দিয়ে পড়তে থাকতেছে আস্তে আস্তে। এইভাবে যখন আসরের সময় হয়ে গেল, সারাটা দিন শেষ হয়ে গেল, কোনো বরফ বিক্রি করতে পারলো না। যখন দেখলো আসরের নামাজের আজান হয়ে যায়, বেলা ডুবে যাবে, এখন পর্যন্ত আমার কোনো আইসক্রিম বিক্রি হলো না। এই বাক্সের মধ্যে রয়েছে আমার বাচ্চা কাচ্চার খাবার। আমার পাওনাদাররা বাড়িতে বসে আছে, বরফ বিক্রি করে আমি তাদের টাকা দেব, আমার সন্তানের জন্য বরফ বিক্রি করে আমি খাবার কিনে নিয়ে যাব। আসরের নামাজের আজান দিল, একজনও আমার কাছ থেকে বরফ নিল না। তাহলে বাচ্চা কাচ্চার সামনে আমি কিভাবে গিয়ে দাঁড়াবো? করুণ কান্নার সুরে চিৎকার করছে, আর বলছে, কে কোথায় আছো? একটা বরফ আমার কাছ থেকে কেনো, সামান্য কিছু টাকা আমাকে দাও। এই বরফগুলো গলে গলে শেষ হয়ে যাচ্ছে, অল্প দামে তোমাদেরকে দেব, কেউ কিনে একটু রেখে দাও। আমার পাওনাদার বাড়িতে বসে আছে, আমার বাচ্চাগুলো না খেয়ে আছে, আমি বরফ বিক্রি করে ধার পরিশোধ করব,
এরপরে বাচ্চাদেরকে আমি তাদের মুখে খাবার তুলে দেব, আবার পরের দিন যে ব্যবসা করব সেইটার চালান লাগবে, ওইটাও আমার এই বাক্সের মধ্যে বন্দি। কে কোথায় আছো? আসো, একটু আমার দিকে আগায় আসো, সাহায্যের হাত বাড়াই দাও, একটু কয়েকটা বরফ কেন, অল্প দামে আমি দেব। এই লোকটা এতটা অসহায়, বাচ্চা কাচ্চার সামনে কিভাবে গিয়ে দাঁড়াবে? আমার ভাইরা, আপনাকে আল্লাহ পাঠালেন দুনিয়াতে, কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনি কি নিয়ে দাঁড়াবেন? আপনাকে তো দাঁড়াতে হবে, বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? তাহলে কি নিয়ে দাঁড়াবেন? আপনাদের এখানে হাটে গিয়েছেন, বাজারে গিয়েছেন, মাছ কিনতে চাচ্ছে মন, মাংস কিনতে চাচ্ছে মন, বাড়িতে অনেক প্রয়োজন, কিন্তু আপনার পকেটে কোনো টাকা নাই। বাজারে গিয়ে এদিক সেদিক তাকালে কোনো লাভ হবে নাকি? আহারে, বাজার করতে পারছেন না। আপনি খালি ব্যাগটা নিয়ে কিভাবে বাসায় ফিরে আসবেন? বাজারের ব্যাগ নিয়ে গেছেন, টাকা নাই পকেটে, খালি ব্যাগ নিয়ে আপনি কিভাবে বাসায় ফিরে আসবেন? আপনি কিয়ামতের ময়দানে উঠে গেলেন আমল শূন্য, আমল নাই। এখানে তো টাকা চলে, কিয়ামতের মাঠে তো টাকা চলে না, চলে কি? আমল চলে। আমল আপনার নাই, তার মানে এখন যদি কেউ বাজারে খালি ব্যাগ নিয়ে দাঁড়ায় থাকে আর ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসার আশা রাখে, আমরা তাকে পাগল বলবো, এর মাথা ঠিক নাই, খালি হাতে ব্যাগ নিয়ে বাজারে আসছে, তাই বলবো না? বাজারে কেন আসছিস বেটা? আবার বড় ব্যাগ নিয়ে আসছে, টাকা নাই কাছে। আপনি কিয়ামতের দিন দাঁড়াবেন, আপনার হাত শূন্য, কোনো আমল নাই। আর ওখানে তো টাকা চলে না ভাই, ওখানে যেটা চলে সেইটা হলো আমল। বাংলাদেশের টাকা দিয়ে সব কিনতে পারবেন, পাশের দেশ ভারতে চলে যান, টাকা আর চলবে না, সেখানে চলবে হলো ইন্ডিয়ান রুপি, ঠিক কিনা? আমেরিকায় চলে যান, সেখানে চলবে ডলার। এক দেশের টাকা আর এক দেশে চলে না। পাশের গ্রামে, পাশের এলাকায়, পাশের দেশে আপনার টাকা চলছে না, এখন থেকে হাসরের ময়দানে আপনার টাকা কিভাবে চলে? ওই দুনিয়ার এই দুনিয়া কি এক? টাকা চলবে না। তাহলে আপনি সেখানে বাজার সদাই কি নিয়ে করবেন? আপনি শুধু ওই বরফওয়ালার মতো চিৎকার করতে থাকবেন। বরফওয়ালা যেমন বলছে, কেউ কি আছো আমার কাছ থেকে একটি বরফ কেন, আমার কাছ থেকে একটি আইসক্রিম কিনে নাও, কেউ কি আছো অল্প দামে হলেও আমার কাছ থেকে আইসক্রিমগুলো নিয়ে নাও, আমি আমার বাচ্চাদের মুখে কিছু খাবার তুলে দেব। যতই কাকুতি মিনতি করুক, আস্তে আস্তে বেলা শেষ হবে, সন্ধ্যা নেমে আসবে, সব পানিগুলো গলে গলে পড়ে যাবে। আমার জীবন, আপনার জীবন ওই বরফওয়ালার মতো, সময় শেষ হচ্ছে, বেলা ডুবে যাচ্ছে, ফুরাই যাচ্ছে হায়াতের জিন্দেগি। ওই বরফের বাক্স থেকে যেমন পানিগুলো গলে গলে পড়ছে, আমার আপনার জীবন থেকে, জীবনের ঘর থেকে একটা একটা করে ইট খসে পড়ছে। এইভাবে পড়তে পড়তে চুরমার হয়ে যাবে হায়াত নামক দালানটা। আমাদের মাটির সাথে মিশে যেতে হবে, এই দুনিয়ায় আর থাকতে পারবো না। কিন্তু কিয়ামতের দিন কি নিয়ে দাঁড়াবো, ওইটার চিন্তা আমরা কেউ করছি না। দুনিয়াতে যেমন আমাদের সবাই আপন, আখেরাতে আপন হবে শুধু আমল। এই পৃথিবীতে মানুষের আপনজন নাই? আপনাদের নাই? যারা কথা বললেন না তারা কিন্তু বাড়িতে গেলে পিটানি খাবেন, বোঝেন নাই কথা? ভাবি বলবে যে হুজুর তো বলছিল যে আপনার আপনজন নাই, তুমি তো কথা বলো নাই, আমি কি তোমার আপন না? কি ভাই, বাড়িতে আসে না? উনি বলবেন আমি কি তোমার আপন না? কম্বলের মধ্যে থেকে বের হও, কম্বলের মধ্যে কিন্তু জায়গা হবে না এখানে কথা না বললে। এমন প্রশ্ন করছি যে আপনাদের আপনজন আছে নাকি? যে কথা বলবেন না তার আজকে কম্বলে জায়গা হবে না। বাড়িতে গেলেই বলবে হুজুর তো জিজ্ঞেস করছিল কেন বলো নাই। যাই হোক, এই যে আপন আমাদের মানুষগুলো আছে, এই মানুষগুলোই কবরের জিন্দেগিতে ঢোকার সাথে সাথে সব পর হয়ে যাবে। আপনি মারা গেলেন 10 তলা বিল্ডিং এর উপর, আপনাকে টেনে নামালো, হাসপাতালে গিয়েই মারা গেছেন, কিন্তু আপনার ওই বিল্ডিং যেখানে আপনার শোবার ঘর ওখানে আর তুলবে না। আমি বগুড়াতে যে বাসায় থাকি 4 তলাতে থাকি, দোতলায় থাকে বাড়িওয়ালা,
এরকম বগুড়া শহরে তার অনেক বাড়ি আছে। এই বাড়িওয়ালা রাত 2টোর সময় জিয়া মেডিকেলে মারা গেলেন। আর বাড়ির নিচে একটা গ্যারেজ আছে বড় নিচতলায়, যেখানে আমরা গাড়ি রাখি, সবাই গাড়ি রাখে। জিয়া মেডিকেল থেকে নিয়ে এসে ওনাকে আর ওই দোতলায় আর তোলা হলো না, ওই গ্যারেজে আমরা যেখানে গাড়ি রাখি সেখানেই রাখলাম। এত আদরের স্ত্রী তার কাছে থাকলো না। জীবনের শেষ রাত, কয়েক ঘন্টা বাকি আছে, পরের দিন সকালেই দাফন করতে হবে, এই 2-3 ঘন্টা বাকি আছে। আদরের স্ত্রীটা শেষ পর্যন্ত ওইটুকু সময়ের জন্য স্বামীর পাশে থাকলো না। তার যে বেডরুম আছে, বিছানা আছে, কত দামি খাট আছে, ঘরের মধ্যে এত আসবাবপত্র আছে, কোটি কোটি টাকার পাথর দিয়ে ঢালাই করে বাড়ি করেছে, লক্ষ টাকা খরচ করে বাথরুমের টাইলস করেছে, সেইখানে গোসল দেওয়ানো হলো না, ওই বেডরুমে একটি বারের জন্যও না হলো না। আদরের স্ত্রীটা কয়েক ঘন্টার জন্য স্বামীর কাছে থাকলো না, সকালবেলা পর্যন্ত কেউ আর অপেক্ষা করলো না। গ্যারেজের মধ্যে রেখে একটা মোটা কাপড় দিয়ে ঢেকে দিয়ে সবাই যার যার মতো রুমে চলে গেল। নিজে দেখেছি, নিজে। দেখেন নাই এরকম দৃশ্য? দেখেন নাই? একটি ঘন্টাও আপনাকে সময় দিল না। আপনার স্বাদের বেডরুম, ওই বেডরুমে আপনাকে আর নিবে না ভাই। আপনার কলিজার টুকরা সন্তান জীবনটা শেষ করে দিলেন যার জন্য, ওই সন্তান আপনার পাশে থাকবে না। এরপরে সকালবেলা যখন হয়ে গেল, আপনাকে গোসল করাবে, জীবনের শেষ গোসল করিয়ে কবরে নিয়ে গেল। 3 জন মানুষ কবরে নামার পরেও আস্তে আস্তে এক এক করে একজন একজন করে সবাই উঠে আসলো। আপনি যখন কবরের জিন্দেগিতে থাকলেন অসহায় অবস্থায়, ওই সময় আপনার সঙ্গী দরকার ছিল, ঠিক কিনা? সঙ্গী দরকার না? কিন্তু যাদেরকে আপন বলছেন তারা কেউ ওই সময় থাকবে? তাহলে আমার দরকার তো তখন। এখন তো দুনিয়াতে আমার আপনজন না থাকলেও দুনিয়াতে এই যে আলো আছে, লাইট আছে, অন্য অন্য গ্রামের মানুষ আছে, আপন না থাকলেও পর আছে, তাদের সাথে সময় কাটানো যাবে। এখন তো আমার সময় এমনি কেটে যাবে। আমার দরকার না তখন যখন আমি একা থাকবো কবরে। কিন্তু ওই সময় কোনো আপনজন আমাদের সঙ্গ দিবে? ওই সময় আপনার একটা আপনজন আছে, আপনার জন্য সবচাইতে বেশি আপনজন হলো ওই সময় যে আপনাকে সঙ্গ দিবে আপনার ডান পাশে, আপনার বাম পাশে, আপনার পায়ের সামনে, আপনার মাথার সামনে, যে আপনাকে ওই সময়ে সঙ্গী দিবে, ওই সঙ্গীটা হলো আপনার আমল। ওইটাই হলো ভালোবাসা, ওটাই হলো আপন, ওইটাই হলো প্রিয়তমা জীবনের। দুনিয়ার কাউকে আপন বানায়া সময় মতো পাওয়া যাবে না। আমলকে আপন বানালে তাদের সময় মতো কাজে পাওয়া যাবে। বিপদে যে সাহায্য করে সেই না আসল বন্ধু, ঠিক কিনা? এখন তো আপনার বিপদই নাই, এখন আপনি বন্ধু দিয়ে কি করবেন? আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অল্প সময় দুনিয়াতে আছেন, অল্প সময় আমরা দুনিয়াতে আছি, যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। নতুন নতুন বছর পেয়ে খুশি হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব। আল্লাহ পাক বললেন ফিরে এসো, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আমি আল্লাহর দিকে ফিরে আসো। কোথায় ঘোরাফেরা করছো? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগেই, শাস্তি আসার আগেই, মৃত্যু আসার আগেই আমি আল্লাহর দিকে ফিরে আসো। মৃত্যু আসার আগেই আসো। মৃত্যু আসলে তো তখন চাইলেও যাওয়া লাগবে, না চাইলেও যাওয়া লাগবে, তখন সোজা হয় লাগবে ভাই। কেউ যদি বলে না সোজা হবো না, সারা জীবন বাঁকা হয়েই চলছি, 2 পাও 2 দিকে দিয়ে, 2 হাত 2 দিকে দিয়ে মারা গেছে। মানুষ দড়ি দিয়ে বেঁধে হলেও তার পা হাত সোজা করবে, ঠিক কিনা? সোজা আপনি তখন হবেন, কিন্তু এখন সোজা হওয়া দরকার। আপনার পরিবারটা কোরআন দিয়ে সাজান, হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ, এইগুলো কালচার থেকে আপনার সন্তানকে বিরত রাখুন। আপনার সন্তানকে
দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান দেন, আল্লাহর সাথে পরিচয় করাই দেন। সকালবেলা ফজরের নামাজ পড়তে আসছেন আর আপনার যুবক ছেলেটাকে কম্বল দিয়ে লেপ দিয়ে আপনি ঢেকে দিয়ে আসতেছেন। আল্লাহর কসম করে বলছি, আপনার ফজরের সালাত আপনাকে জান্নাতে নিতে পারবে না। ওই সন্তান আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। দুনিয়াতে জীবনটা নষ্ট করে ফেললেন সন্তানের জন্য। একজন যুবক, একজন যুবতী, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বেশি না কম? এই যে প্রেম ভালোবাসা, এই সময় তাদের একটা সন্তান হয়ে গেল। সন্তানটাকে মানুষ করতে গিয়ে যৌবন জীবন সব বিসর্জন দিয়ে ফেলে। সন্তান হওয়ার আগ পর্যন্ত দুজন কত খুশিতে ছিল, সন্তান হওয়ার পর সব ভালোবাসা যেন সন্তানকে ঘিরে, ঠিক কিনা? আগের মতো তাদের দুজন একান্তের সময় আর চায় না। তারা চায় সন্তানটা মাঝখানে রেখে দুইজন দুই পাশে থেকে তারা সন্তানের দিকে তাকায় তাকায় রাত কাটায় দেয়, ঠিক কিনা? রাতে না ঘুমায় রাত কাটায় দেয়। এই যে যৌবনটা সন্তানের জন্য বিসর্জন দিল। আবার কষ্ট করে সারা জীবন উপার্জন করলো আর সন্তানটাকে ভালো ভালো খাওয়ানোর চেষ্টা করলো, একটু বড় হওয়ার পরে ভালো শিক্ষা দেওয়ার ব্যবস্থা করলো, তার ভার্সিটিতে পড়ার ব্যবস্থা করলো, নিজে ছেঁড়া জামা পরে সন্তানের নতুন জামার ব্যবস্থা করলো। তার মানে যৌবন জীবন সব সন্তানের জন্য বিসর্জন দিল। এই সন্তান যদি কিয়ামতের দিন আপনি জান্নাতে যাওয়ার সময় আপনার সামনে দাঁড়ায় যায়, আপনাকে জান্নাত থেকে ফিরায়া জাহান্নামে নিয়ে যায়, সেদিন আফসোসের কোনো সীমা থাকবে? দুনিয়াও শেষ করলেন, আখিরাতও শেষ। খাসারাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এর নাম হলো আমও গেল। এইটা আপনারা বলেন, কিন্তু আসলে আমসালা কোনটা এটা বোঝেনি না। ঝড়ের সময় একদিন না কুড়ালে, যে বলে ঝড়ের সময় আম কুড়ালে পাবা না, এই তো বেকুব। আজকে না হলো পরে আবার ঝড় হবে, যদি না হয় আমি গাছে উঠে আম পারবো। কি বলেন? ঝড়ের সময় আম না কুড়ালে আম পাওয়া যাবে না, এটা তো বেকুবি কথা। আম যদি আমি পেতে চাই, পরে আবার ঝড় আসবে, অথবা আমি গাছে উঠে আম পারবো। কিন্তু আসল আমসালা হলো দুনিয়া আর আখিরাত। আমও গেল, সালাও গেল। আল্লাহ বলছে খাসারাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আমসালা দুইটাই ওই দিন মানুষ হারাবে। দুনিয়ার জীবনটা নষ্ট করে ফেলছে, ওই যৌবন আর ফিরে আসবে না। আপনার দুইটা বাচ্চা মানুষ করতে আপনি আর আপনার স্ত্রী যে স্যাক্রিফাইস করেছেন, আপনারা যে ত্যাগ করেছেন, যে কষ্ট সহ্য করেছেন, যৌবনটাকে বিসর্জন দিয়েছেন, ওই যৌবনকে আর ফিরে পাওয়া যাবে? তখন আপনার স্ত্রীকে দেখলে আপনার কারিনা কারিনা মনে হতো, এখন লাগে জরিনা জরিনা, ঠিক কিনা? অবশ্য আফসোস করেন না, আল্লাহ তাআলা জান্নাতে এমন ব্যবস্থা করছে ভাই, দুনিয়ার নারীরা আপনার নতুন বউ যেরকম, আর জান্নাতে এরকম একটা সিস্টেম থাকবে, আপনার স্ত্রীকে আপনি যতবার দেখবেন আগের চাইতে আরো বেশি সুন্দর লাগবে। সুবহানাল্লাহ। সেখানে যৌবন ফুরায় যায় না। যুবক যুবতী যারা আছেন শুনছেন, যৌবনটা ফুরায় যাবে। আজকে যুবক আছেন, 10 বছর পর বুড়া হয়ে যাবে। যখন জান্নাতে আল্লাহ দিবে, একজন ফেরেশতা এসে বলবে, ইয়া আহলাল জান্নাহ ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এই যে জান্নাতে আসো আর কখনো সুস্থ আসো, আর কখনো তোমরা অসুস্থ হবে না। সুবহানাল্লাহ। ইয়া আহলাল জান্নাহ ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা। এই যে যুবক হয়ে জান্নাতে আসো, ফালা তাহরামু আবাদা, আর কখনো বুড়া হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এই যে জান্নাতে ঢুকাই দিলাম, আর কখনো মরাও লাগবে না। সুবহানাল্লাহ। কয়টা? 3টা। দুনিয়াতে এই 3টাই বেশি ডিস্টার্ব করে। আপনি একটু চিন্তা করে দেখেন, এই 3টা জিনিস, অসুস্থতা,